আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সমোচা বা স্প্রিং রোল শিট। আর এই সমোচা শিটটা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আসছে রমজান মাসে এই শিটটা দিয়ে আপনারা সমোচা বা স্প্রিং রোল বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারেন ইফতারিতে খাওয়ার জন্য। তো চলুন দেখে নিই এই সমোচা শিটটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি ময়দার সাথে লবণটাকে হালকা হাতে মেখে নেব। তো এখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি। তো পানিটাকে এখন আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু আমি বেশি শক্তও না আবার বেশি নরমও না, মিডিয়াম পর্যায়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে এখন আমি ময়দার ডোয়ের উপরে হালকা হাতে মেখে নিচ্ছি, এতে করে ময়দার ডোর ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা পলিথিন র্যাপার দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 25 থেকে 30 মিনিটের মতো। তো ডোটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে কিন্তু ডোটা সেট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরও একবার খুব ভালো করে মথে নিচ্ছি। আর এই 30 মিনিট ডোটাকে রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। তো এখন আমি এই ডোটা দিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিব। তো এখানে আমি 10টার মতো লেচি তৈরি করে নিয়েছি। আর এগুলো দিয়ে আমি এখন ছোট ছোট রুটি তৈরি করে নিব। তো এদিকে আমি 3টা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা রুটির মধ্যে সামান্য পরিমাণে তেল হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর উপর থেকে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা রুটি নিয়ে এই রুটিটার উপরে বিছিয়ে দিচ্ছি। তো এখন আমি সেই আগের প্রসেসেই এই রুটিটার উপরেও প্রথমে তেল তারপরে ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি রুটিটাও এই রুটির উপরে বিছিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এরকম একটু প্রেস করে দিচ্ছি। তো এখন আমি রুটির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে হাত দিয়ে এরকম একটু টেনে টেনে রুটিটা বড় করে নিচ্ছি। তো এখন আমি এখানে আরও কিছুটা ময়দা দিয়ে রুটিটাকে হালকা হাতে বেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে নেওয়ার, এতে করে সমোসা শিটটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কতটা পাতলা করে নিয়েছি। তো এদিকে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। আর রুটিটাকে কিন্তু আমরা ভাজবো না, এটাকে জাস্ট এপাশ ওপাশ কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত সেঁকে নিব। তো আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে আমি চুলা থেকে নামানোর সাথে সাথেই একটা রুটি থেকে আরেকটা রুটি ছুটিয়ে নিচ্ছি। আর রুটিটা কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই ছুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিটা একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো আমার রুটিগুলো কিন্তু ছুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পাতলা আর সফট হয়েছে। তো এখন আমি এই রুটিগুলোকে একটা ফোল্ড করে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, এতে করে রুটিটা সফট থাকবে। তো এখন আমি সেই একই প্রসেসে সবগুলো সমোসা শিট বানিয়ে নিব। তো আমার সবগুলো সমোসা শিট বানানো হয়ে গেছে। আর এগুলোকে আমি টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন আমি এগুলোকে কেটে সমোসা শিটের শেপ দিয়ে নিব। তো প্রথমে আমি রুটিটাকে চারপাশ থেকে কেটে স্কোয়ার শেপ করে নিব। তারপর আমি এটাকে মাঝখান থেকে কেটে সমোসা শিটের শেপ দিয়ে নিব। তো এভাবে করে আমি 4-5টা কেটে নিচ্ছি। তো রুটির 4-5টা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নিব। এই কাজটা বলে দেওয়ার কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে যে এটা কিভাবে করতে হয়। আর হ্যাঁ, এই সাইডের অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে তেলে ভেজে নেব। তারপর আমি পরবর্তীতে সমোসার পুরের মধ্যে এই জিনিসটাকে ব্যবহার করব। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো তৈরি হয়ে গেল আমাদের সমোসা বা স্প্রিং রোল শিট। বাসায় অবশ্যই তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।